হ্যালো ফ্রেন্ডস, লিভিয়ার ডু ম্যাথামেটিক্স চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। নবম শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছো, তো তোমরা জানো তোমাদের প্রতি বছর বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড বলে একটা পরীক্ষা হয়। তো ক্লাস অষ্টম শ্রেণীতে তোমরা এনএমএমএসি দিয়ে এসেছো, তারপরে এটা নবম শ্রেণীর জন্য একটা পরীক্ষা। তো যথেষ্ট ভালো একটা পরীক্ষা। তো এই পরীক্ষা নিয়ে আমি এর আগে বিশদ ভিডিওতে অনেক বলে রেখেছি। তো সেই জন্য আমি এই পরীক্ষাটা নিয়ে আর খুব বেশি কিছু বলতে চাই না। যারা নতুন ছাত্রছাত্রী তারা প্লিজ আমার এই চ্যানেলে গিয়ে তোমরা অনেক ভিডিও পাবে তোমরা। আর যারা আমার চ্যানেল আগে থেকে লক্ষ্য রাখো অষ্টম শ্রেণীর, তারা তো জানোই নিশ্চয়ই। তো দেখো, পরীক্ষাটা সম্পর্কে আমি অল্প কয়েকটা কথা তোমাদের বলে দিই। পরীক্ষাটা কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে। তো এখানে দেখে নাও, তোমাদের ফর্ম ফিল আপের ডেট হচ্ছে এপ্রিল 20 থেকে মে 5। ঠিক আছে? তো খুব বেশি দিন নয়, মাত্র 2 সপ্তাহ সময় আছে। গতকাল থেকে শুরু হয়েছে, আজকে এপ্রিল 21 আমি তোমাদের ভিডিও আপলোড করছি। তো তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করে স্কুলের সাথে এই ফর্মটা ফিল আপ করে নাও। কেন স্কুলের সাথে যোগাযোগ করতে হবে? এখানে কি লেখা আছে দেখো, বলেছে প্লিজ ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন ফর স্কুল ওয়াইজ অ্যাপ্লিকেশন বাই দ্য এইচএম, এএইচএম অর টিআইসি অফ দ্য স্কুল। তো তোমাদেরকে স্কুল ওয়াইজ অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ক্লিক হেয়ারে যদি তোমরা ক্লিক করো, তাহলে দেখবে তোমাদের সামনে একটা নতুন পেজ খুলে যাবে। সেই পেজে তোমাদের এখানে কি চেয়েছে দেখো, বলেছে প্লিজ ইনসার্ট ইউডিআইএসি কোড অফ ইউর স্কুল। তো এই জায়গাটাতে তোমাদের স্কুলের ইউডিআইএসি কোড এই জায়গাটাতে যেখানে আমি টিক চিহ্ন মারলাম ওখানটায় দিয়ে সাবমিট করতে হবে। করলে তোমরা ফর্ম ফিল আপের নতুন জায়গায় গিয়ে পৌঁছাবে। নতুন একটা হয়তো পেজ খুলবে, সেখান থেকে তোমরা করতে পারবে। তো আমি যেহেতু কোনো স্কুলের ইউডিআইএসি কোড জানি না, আমার পক্ষে এটা করা সম্ভব নয়। ঠিক আছে? তোমরা একটা স্কুলের সঙ্গে যোগাযোগ করো, স্কুল তোমাদের সর্বতভাবে সাহায্য করবে, এটুকু আমি বলতে পারি। তো এছাড়া পরীক্ষা সংক্রান্ত কয়েকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিতে চাই। তো এই মডেল কোশ্চেন এই জায়গাটাতে তোমরা যদি ক্লিক করো, তাহলে মডেল কোশ্চেন খুলে যাবে। মডেল কোশ্চেন ফর লেয়ার 1, এই লেয়ার 1-এ আমি টিপলাম। টিপলেই দেখো মডেল কোশ্চেন আমার ডাউনলোড হচ্ছে এখন। আমি তোমাদেরকে মডেল কোশ্চেনটা দেখাবো ডাউনলোড হয়ে গেলেই। দেখো ডাউনলোড হয়ে গেছে। তো আমি মডেল কোশ্চেনটা তোমাদের দেখাচ্ছি। এই যে মডেল কোশ্চেন দেখেছো, এই মডেল কোশ্চেন সমাধান অলরেডি আমি করে আমার চ্যানেলে দিয়ে রেখেছি। এই মডেল কোশ্চেনটাই কিন্তু এরা গত বছরে আপলোড করেছিল। আসলে এটা 2022 সালের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র। তো সেটাকে এরা মডেল প্রশ্নপত্র হিসেবে আপলোড করে রেখেছে, এবছর দিয়েছে। ঠিক আছে? তো মডেল প্রশ্নের সমাধান অলরেডি আমার চ্যানেলে করে দেওয়া আছে। তো সেই কারণে আমি তোমাদেরকে কোথায় গেলে সলিউশন তোমরা পাবে, কীভাবে দেখবে, সেইটা আমি তোমাদেরকে এখন বলে দেবো। তো ভালো করে শোনো বন্ধুরা। তো মডেল প্রশ্ন বলে দেওয়ার আগে আমি তোমাদেরকে যে কয়েকটা কথা বলতে চাই। এর যদি সিলেবাস জানতে চাও, দেখো এক্সামিনেশনে ক্লিক করে আমি যদি সিলেবাসে ক্লিক করি, কি বলা আছে দেখো, বলছে ফর ক্লাস 9 সিলেবাসটা কি, আপ টু ক্লাস 8 সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স সিলেবাস অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ঠিক আছে? অষ্টম শ্রেণী পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বিজ্ঞানের সিলেবাস, সেই সিলেবাসটাই তোমাদের সিলেবাস বিজ্ঞান এবং গণিতের। তো আমি তোমাদের একটা কথা বলে রাখবো, অষ্টম শ্রেণী পর্যন্ত বলা থাকলেও এই পরীক্ষার প্রশ্নপত্রটা কিন্তু একটু অ্যাডভান্স টাইপের হয়। অর্থাৎ এনএমএমএসির থেকে এর ডিফিকাল্টি লেভেল একটু বেশি হয় বলে আমি মনে করছি, আমি যেটুকু প্রশ্নটা দেখে বুঝেছি। তো তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা নবম শ্রেণীর যতটা পড়েছো সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব ভীষণভাবে কাজে লাগবে। তো সেই কারণে নবম শ্রেণীর বইটাও বেসিক ধারণা থাকাও কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, এবার এই নোটিফিকেশানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে, নোটিফিকেশানে যেই ক্লিক করলাম দেখো নতুন একটি পেজ খুলবে। এই পেজ থেকে তোমরা দেখতে পাবে যে লেয়ার 1 এক্সামিনেশন অফ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 ফর ক্লাস 9 উইল বি হেন অন 23 জুন। ঠিক আছে? তো 23 জুন রবিবার 12টা থেকে 3টে, দুপুর 12টা থেকে 3টে এই সময়ের মধ্যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ঠিক আছে? দ্য লিঙ্ক অফ রেজিস্ট্রেশন ফর স্কুল ওয়াইজ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাক্টিভেটেড অন এপ্রিল 20, যেটা আমি তোমাদের একটু আগেই দেখালাম, যে তোমাদের স্কুলের ইউডিআইএসি নাম্বার দিয়ে ওখানে তোমরা লগ ইন করে তারপরে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে? তো 23 জুন পরীক্ষা, এটা মাথায় রেখো, 2024-এর 23 জুন। ওকে, আচ্ছা। এবার আমি অ্যাবাউটে ক্লিক করব, প্রিএম্বল অ্যান্ড অবজেক্টিভস ক্লিক করব। করলে দেখো আমার কাছে কী খুলে যাবে, এই পরীক্ষা সম্পর্কে কয়েকটা জিনিস খুলে যাবে। তার মধ্যে আমি অবজেক্টিভ পার্টটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ এইখানটা পড়ে শোনাবো। বলছে আইডেন্টিফিকেশন অফ ট্যালেন্টেড সায়েন্স স্টুডেন্টস, এইটা হচ্ছে এই পরীক্ষার অবজেক্টিভ। টু এক্সপ্রেস দ্য ইয়ং মাইন্ডস টু দ্য ডাইভার্স ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ যে নতুন যারা যুবক ছাত্রছাত্রী একদম, অর্থাৎ যারা খুবই ইয়াং, যারা এই বিজ্ঞানের জগতে নতুন প্রবেশ করছে, অর্থাৎ যারা খুব এনথুজিয়াস্ট, তাদেরকে আমরা বিজ্ঞানের জগতে আরও বেশি করে আগ্রহী যাতে হয়, সেই জন্য এই পরীক্ষাটা সেই সব ইয়াং মাইন্ডসগুলোকে আমরা চিহ্নিত করতে চাই। টু মোটিভেট দ্য ইয়ং স্টুডেন্টস বাই অ্যারেঞ্জিং সায়েন্স ওয়ার্কশপ
and seminars and providing a platform to interact with eminent scientists and technologists. ঠিক আছে, অর্থাৎ ইয়ং যে মাইন্ড তাদেরকে আমরা বড় বড় বিজ্ঞানী যারা আছেন তাদের সাথে আমরা একটা যোগাযোগ করে দিতে চাই। আর টু এনকারেজ অ্যান্ড ইনকালকেট দ্য ক্রিয়েটিভ অ্যাপটিটিউড ইন দ্য স্টুডেন্টস টুয়ার্ড সায়েন্স বাই নার্চারিং দেয়ার ইনোভেটিভ আইডিয়াজ। অর্থাৎ এই যে ছোটো ছোটো যারা নতুন ছাত্রছাত্রী, তো তাদের মনের ভিতরে যে ইনোভেটিভ আইডিয়াগুলো আছে সেইগুলোকে আমরা বিজ্ঞানের জগতে সেই আইডিয়াগুলোকে আমরা কাজে লাগাতে চাই। ঠিক আছে, টু নার্চার ট্যালেন্টেড স্টুডেন্টস টু স্ট্রেংথেন দ্য কন্ট্রিবিউশন ইন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড। তো তোমাদের এই নতুন উদ্যম এবং বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তোমরা যাতে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে ভালো ফল করো তার জন্য এই পরীক্ষাটা আয়োজন করা হচ্ছে। তো অলিম্পিয়াড কিন্তু একটা বন্ধুরা খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। তো সেই পরীক্ষার একটা প্রি স্টেজ হিসেবে তোমরা এই পরীক্ষাটাকে ভাবতে পারো। তো আমি বলবো এই পরীক্ষাটা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, ভালো করে দাও। এই পরীক্ষাটা দিলে তোমরা কিছু স্কলারশিপও পাবে। তো এবং এই পরীক্ষাটা স্কলারশিপটা অর্জন করলে তোমাদের ছাত্র হিসেবে একটা সুনাম বা সুখ্যাতি অর্জন করতে হবে। মানে পরবর্তীকালে তোমরা যখন উচ্চশিক্ষার ক্ষেত্রে যাবে এই পরীক্ষার সার্টিফিকেট তোমাদের কিন্তু একটু অন্যদের থেকে তোমাদেরকে অ্যাডভান্টেজ দেবে। ঠিক আছে, এরপর আমি তোমাদের হেল্পলাইনে ক্লিক করে হেল্পলাইন নাম্বার কিছু দেওয়া আছে সেগুলো দেখিয়ে দেবো। তো এইগুলো হচ্ছে হেল্পলাইন JBNSTS পরীক্ষার জন্য হেল্পলাইন নাম্বার। তো এই নাম্বারগুলোতে তোমাদের কোনো ফার্দার কোয়ারি থাকলে এই নাম্বারগুলোতে তোমরা কল করতে পারো বন্ধুরা। ঠিক আছে, আর তোমরা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারো। তো এই ভিডিও ডেসক্রিপশানে আমি আমার সাথে যোগাযোগের তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সে টেলিগ্রাম গ্রুপ এবং আমার যে ফেসবুক চ্যানেল আছে, ফেসবুক গ্রুপ আছে। তো সেখান থেকে তোমরা আমার সাথেও যোগাযোগ করতে পারবে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আর না হলে তোমরা ডাইরেক্টলি এখানেও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। তো এরপর তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ তোমরা কীভাবে প্রিপারেশান নেবে সেইটা একটু তোমাদের আমি দেখিয়ে দিই, চলো। তো বন্ধুরা সবার প্রথমে তোমরা ইউটিউব খুলবে। আমি এখন খুলেছি, তোমাদের মোবাইলে যে ইউটিউব অ্যাপ আছে তো সেই ইউটিউব অ্যাপে খুলবে। খোলার পরে তোমরা এখানে যে দেখতে পাচ্ছ এই যে সার্চ বাটনটা, এই সার্চ বাটনটাতে ক্লিক করবে। ক্লিক করে এখানে লিখবে লিভ, LEAVE, লিভ ফিয়ার ডু ম্যাথ। ঠিক আছে, এটা লিখে তোমরা সার্চ করবে। সার্চ করলেই দেখবে এই চ্যানেলটা তোমাদের চলে আসবে, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এই চ্যানেলের লোগোটা আর ভালো করে দেখে নাও, এই চ্যানেলটা তোমরা দেখতে পাবে। এই চ্যানেলটা দেখতে পেলে এই চ্যানেলে তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই চ্যানেলের ভিতরে চলে যাবে। চ্যানেলটা খুলে গেল। এবার যেই চ্যানেলটা খুলে গেল তোমরা নিচের দিকে যাবে এভাবে স্ক্রল করতে করতে। ঠিক আছে, গেলে তোমরা এখানে দেখো এই প্লে লিস্ট লেখাটা দেখতে পাবে। তো এই প্লে লিস্টে তারপরে তোমরা ক্লিক করবে। প্লে লিস্টে ক্লিক করলাম, চ্যানেলের যত প্লে লিস্ট আছে সব খুলে যাবে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 11 ম্যাথ VSO 2023 লেয়ার 3, এইটা তোমরা এখন দেখার দরকার নেই, এটা লেয়ার 3 এর। তারপরে VSO 2023 লেয়ার 2 দেখতে পাচ্ছ, এটা লেয়ার 2 পরীক্ষার, কিন্তু তোমরা দেবে লেয়ার 1। তো এইভাবে নিচের দিকে একটু নামতে থাকবে তোমরা, যেতে যেতে দেখবে প্রথম যে ভিডিওটা পাবে, যে প্লেলিস্টটা পাবে সেটা দেখো। এই প্লেলিস্টটা এখানে কী বলা আছে, VSO ইনফরমেশন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ক্লাস 9 and 10, 14টা ভিডিওর প্লেলিস্টে। তো এখানে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা সংক্রান্ত আগের বছরগুলিতে আমি বিভিন্ন রকমের যে তথ্যগুলো জানার দরকার, কোন বই পড়তে হবে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য আমি এই প্লেলিস্টে দিয়ে রেখেছি। তো তোমরা এই প্লেলিস্টটায় ঢুকে দেখতে পারো। আচ্ছা, আমি তোমাদের একটু দেখাই এই প্লেলিস্টে কী আছে। দেখো এই প্লেলিস্টে কীরকম ভিডিও আছে দেখো। অ্যান্সার কিতে ভুল থাকলে কীভাবে সংশোধন করবে, ঠিক আছে। তো এই জাতীয় যে তথ্যগুলো, লেয়ার 2 এর জন্য কোন কোন জিনিসগুলো জানা দরকার, গুরুত্বপূর্ণ তথ্য। তো এই সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত কীভাবে ফর্ম পূরণ করতে হবে দেখো, এখানে আমি আরেকটা ভিডিওতে বানিয়ে রেখেছিলাম কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, অ্যাডমিট ডাউনলোড করবে কীভাবে। ঠিক আছে, এইগুলো কি বিশেষ কিছু পাল্টায় না, কিন্তু একই রকম থাকে বিগত বছরগুলির তুলনায়। বিগত বছরগুলিতে যা ছিল তাই। এই যে লেয়ার 1 প্রভিশনাল অ্যান্সার কীরকম ছিল, তো সেইগুলো সব আমি এই জাতীয় ভিডিও যেগুলো তোমাদের জানার জন্য প্রয়োজন পরীক্ষা সংক্রান্ত সেইগুলো দিয়ে রেখেছি। এবার পরীক্ষা যদি অ্যাকচুয়াল প্রিপারেশানে প্রবেশ করতে চাও তোমরা, তাহলে প্রিপারেশানের জন্য তোমাদের কোথায় যেতে হবে, এইভাবে তোমরা নিচের দিকে নামতে নামতে এই দেখো এই যে প্লেলিস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্লেলিস্টটা কিন্তু তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্লেলিস্ট, যেটা আমি এখন তোমাদেরকে দাগ দিয়ে দিলাম। VSO স্টাডি মেটেরিয়াল বলে আমার যে প্লেলিস্টটা আছে, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ক্লাস 9 and 10,
এই প্লেলিস্টে তোমরা দেখতে পাচ্ছ 38খানা ভিডিও আছে এবং এই প্লেলিস্টে আমি সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে রেখেছি, সব এক কাছে করা আছে। এখানে তোমরা যদি খোলো কি পাবে দেখো, প্রথম ভিডিওটাতে পাবে সব গুরুত্বপূর্ণ তথ্য, কোন বই পড়তে হবে, কত নম্বরের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি দেখে নেবে ভিডিওটা। তারপরে পরীক্ষাতে নেগেটিভ মার্কিং আছে কিনা, কাট অফ সংক্রান্ত তথ্য, এই বেসিক আমি ধারণাগুলো তোমাদের দিয়ে দিয়েছি। কারণ কি, এইগুলো না জানলে তোমরা পরীক্ষায় কীভাবে প্রিপারেশান নেবে সেটাই ঠিক করতে পারবে না। তো সেই কারণে প্রথমে পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলি তোমাদের দিয়ে দিয়েছি, কত নম্বরের পরীক্ষা ইত্যাদি ইত্যাদি। তারপর থেকে দেখো মডেল প্রশ্নের সমাধান আমি শুরু করেছি। মডেল প্রশ্ন মানে যেগুলো অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছিল, তো এইটা হচ্ছে প্রথম ভিডিও। দেখো এই 39 মিনিটের একটা ভিডিও, এখানে অঙ্কের অনেক রকমের কঠিন কঠিন অঙ্ক সমাধান করা আছে যেগুলো মডেল পেপারে দেওয়া ছিল। ঠিক আছে, তারপরের ভিডিও দেখতে পারো জীবনবিজ্ঞানের মডেল প্রশ্নের সমাধান, তারপরে দেখো ভৌতবিজ্ঞানের মডেল প্রশ্নের সমাধান, তারপরে ভৌতবিজ্ঞানের সাজেশন দিয়েছি, জীবনবিজ্ঞানের সাজেশন দিয়েছি, গণিতের সাজেশন দিয়েছি। এরপরে দেখো 2022 সালের পরীক্ষার অ্যান্সার কি দিয়েছি। তারপরের ভিডিওতে 2022-এর আমি আবার অ্যান্সার কি দিয়েছি, মানে দুটো অ্যান্সার কী বেরোয়। ঠিক আছে, প্রথম অ্যান্সার কিটা আমি নিজে সমাধান করে দিয়েছিলাম, যেটা পরীক্ষার পর একদিন দুদিনের মধ্যে, আর তারপরের অ্যান্সার কিটা যেটা মানে অফিসিয়াল বেরোয় আর কি ওয়েবসাইটে একটা, সেটা। তো এই দেখো ফাইনাল অ্যান্সার কি আবার দিয়েছি। তারপরে আমি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড অফিসিয়াল মডেল পেপার 2023-এ সমাধান দিয়েছি। দেখো অঙ্কের প্রশ্নের সমাধান দিয়েছি, মডেল পেপারের সমাধান কিন্তু এটা, যেগুলো ওয়েবসাইটে বের হয়। তো এই প্রশ্নগুলো প্র্যাকটিস করা খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো সেকেন্ড লেয়ারে মডেল পেপারের প্রশ্নের ধরন, এটা তোমাদের এখন দরকার নেই, তোমরা এখন লেয়ার 1-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, এটা মাথায় রাখবে। তো সেকেন্ড লেয়ারের ভিডিওগুলো স্কিপ করবে, সেকেন্ড লেয়ার যতগুলো ভিডিওতে লেখা থাকবে এগুলো স্কিপ করবে। এই দেখো এখানেও লেয়ার 2 লেখা আছে, এটাও স্কিপ করবে। ঠিক আছে, করতে করতে তারপরে দেখো লেয়ার 3 আছে, এটাও স্কিপ করবে, কারণ লেয়ার 2 লেয়ার 3 এর পরের ধাপগুলো। প্রথম ধাপটা পাস করলে তবে তোমরা লেয়ার 2-তে যেতে পারবে, তারপরের ধাপ পাস করলে লেয়ার 3-তে যেতে পারবে। এরপরে দেখো এসছে VSO 2023 মডেল পেপার সলিউশন, আবার একটা চলে এসেছে, এই ভিডিওটা দেখতে পাচ্ছ, মডেল পেপার সলিউশন ফিজিক্যাল সায়েন্স। তাহলে এইটা আবার তোমরা দেখলে 2023-এর মডেল পেপার, তারপরে ভিডিওটা 2023-এর মডেল পেপার, এটাও দেখবে 2 নম্বর প্রশ্ন। এরপরে দেখো আমি এখানে বলেছি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024, ঠিক আছে। তো এইটাও ছিল কিন্তু অ্যাকচুয়ালি 2023-এর মডেল পেপার। আসলে 2023-এর মডেল পেপার আর 2024-এর মডেল পেপারের মধ্যে কোনো পার্থক্য নেই। তো সেই কারণেই আমি জাস্ট থাম্বনেলটা চেঞ্জ করে দিয়েছি, ভিডিওটা কিন্তু আগের বছরেরই বানানো, কিন্তু একই প্রশ্ন। তো সেই কারণে এই পার্ট 1-এর ভিডিও দেখলে, তারপরে 2024-এর পার্ট 2 ভিডিও দেখবে, তারপরে পার্ট 3 ভিডিও দেখবে, পার্ট 4 ভিডিও দেখবে, পার্ট 5 ভিডিও দেখবে, তারপরে লেয়ার 1-এর ভিডিও শুরু হবে 2023 সালের, সেটা দেখবে। লেয়ার 1-এর ভিডিও শুরু হবে, এই ভিডিওগুলো যে যতগুলোতে লেয়ার 1 লেখা আছে সেটা দেখবে। এরপরে দেখো লেয়ার 2 পার্ট 1 লেখা আছে, এই ভিডিওটা তোমাদের দেখার দরকার নেই। ঠিক আছে, তো লেয়ার 2 ভিডিওগুলো সব এবার তোমরা স্কিপ করতে থাকবে। লেয়ার 2 ভিডিও সব স্কিপ, এগুলো সব স্কিপ করবে, এগুলো দেখার দরকার নেই। লেয়ার 3 দেখার দরকার নেই, লেয়ার 2 দেখার দরকার নেই। তাহলে তোমাদের কী কাজ হবে, এই প্লেলিস্ট থেকে যতগুলো ভিডিওতে মডেল পেপার লেখা আছে সেই ভিডিওগুলো দেখা, মডেল পেপারের সলিউশন, আর যতগুলো ভিডিওতে লেয়ার 1 লেখা আছে সেই ভিডিওগুলি দেখে নেওয়া। ঠিক আছে বন্ধুরা, তো এই প্লেলিস্টগুলোর লিঙ্ক আমি সব এই ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা প্লিজ সেখান থেকে কালেক্ট করে নাও। আর প্লিজ এই প্রস্তুতি তোমরা শুরু করে দাও, বেশি দেরি করো না। আর তোমাদের এরপরে যদি আর কোনো রকমের ভিডিওর প্রয়োজন হয় এই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড সংক্রান্ত, তোমরা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না এই ভিডিওগুলোর। আমি প্রত্যেককে কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি, যারা যুক্তিপূর্ণভাবে ভালো কমেন্ট করে। ঠিক আছে, তো তোমাদের কমেন্ট আমার দিকে আমি নজর রাখবো। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারো, এখানে দেখো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এই চ্যানেলেই এই দেখতে পাচ্ছ তোমরা টেলিগ্রাম চ্যানেলের এখানে লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা এই লিঙ্কে এখানে যদি ক্লিক করো, দেখো আমার টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে। যদিও এই লিঙ্ক দুটো আমি এই ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি। তো আশা করি তোমাদের প্রিপারেশন কোনো অসুবিধা হবে না। আর কোনো প্রশ্ন থাকলে বা কোনো সমাধান বা কী ধরনের ভিডিও তোমরা পেতে চাও কমেন্টে জানিও। বিএসও সম্পর্কিত আরও ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করতে শুরু করব, সঙ্গে থাকো। চ্যানেলটা শেয়ার করে ছড়িয়ে দাও, যাতে আমি আরও বেশি উৎসাহ পাই ভিডিও বানানোর। তোমরা যত বেশি শেয়ার করবে আমি তত বেশি উৎসাহ পাবো। সঙ্গে থাকো, কমেন্টে তোমাদের অপেক্ষায় রইলাম।